ভিডিওতে আমি দেখাবো মাত্র ১.৫ শতক জমিতে ৩ বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। ওকে, প্রথমে লাইন নেবেন, এদিকে ২২ ফিট, ওকে, এদিকে ৩০ ফিট। অফসেট আমরা পার্টিশন ওয়াল জানি 5 ইঞ্চি, 5 ইঞ্চি নিয়ে নেবেন। এদিকে 5 ইঞ্চি, অটোক্যাড একেবারে কঠিন কিছু না, এটা জাস্ট একতলা বাড়ির ডিজাইন করব। এদিকে ১০ ফিট, কত ফিট? ১০ ফিট। অফসেট ১০ ফিট নিয়ে নেবেন, অফসেট 5 ইঞ্চি, ওকে। পরেরটা আবার ১০ ফিট, আমরা একটু বেশিই নিয়েছি ২২ ফিট, বুঝতে পারছেন? আপনি যদি ২১ ফিট নেন, ২১ ফিটে আপনি সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। এদিকে তারপর ট্রিম করে দেব, এদিকে ১০ ফিট, এদিকে ১০ ফিট, ওকে। আমরা অফসেট নিব। একটা ফ্লোর প্ল্যান করতে বেশি সময় লাগে না, ফ্লোর প্ল্যান একেবারে সহজ, কঠিন কিছু না। অফসেট 5 ইঞ্চি, ওকে। এখন আমরা এদিকে রাখবো 8 ফিট, কত ফিট? 8 ফিট। এখানে একটা কমন টয়লেট আছে, একটা অ্যাটাচ বাথরুম আছে, ঠিক আছে। 8 ফিট, আপনি 4 ফিট 4 ফিট করে নিতে পারেন, সমস্যা নেই। যেহেতু আমাদের কি হবে, 3টা বেডরুম, আমরা 2টা বেডরুম অলরেডি পাইছি, আবার 4 ফিট নিয়ে নেবেন। অফসেট 5 ইঞ্চি, তারপর বেডরুম ১০ ফিট, কত ফিট? ১০ ফিট। এক সিরিয়ালে কাজ করেন, তাহলে কাজটা সহজ হবে আপনার জন্য, ওকে। অটোমেটিকভাবে মিলে গেছে। এখন যদি না মিলে যায়, তাহলে বর্ধিত করে দেন, EX লেখে ডাবল ইন্টার এক্সটেন্ড করে দেন। যারা অটোক্যাডের কাজ শিখবেন তারা এই ভিডিওটা দেখতে পারেন, একেবারে সহজভাবে অটোক্যাড শেখানো হবে। তারপর রেফারেন্স লাইন নেবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আমরা এখন অফসেট কত ফিট নেব? 6 ফিট। অফসেট 6 ফিট নিয়ে নেবেন, ওকে। অফসেট 5 ইঞ্চি, ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা ডাইনিং স্পেস আছে, আর এটা হলো ড্রয়িং স্পেস, এটা হলো ড্রয়িং স্পেস, ঠিক আছে। এটা হলো ড্রয়িং স্পেস, এটা হলো ডাইনিং স্পেস। খুবই সুন্দর একটা 2D ফ্লোর প্ল্যান। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি চাইলে এখানে কলামগুলো বসাতে পারেন। আমরা বেশিরভাগ এতে কলাম দেখাই না, জাস্ট আমরা ফ্লোর প্ল্যানটা দেখাই যে কিভাবে একটা শেপটা সুন্দরভাবে দাঁড়া করতে পারবেন। এখন আমরা ডোরটা, এখানে ডোর কাটবো, কত ফিট? 3 ফিট, কত ফিট? 3 ফিট। 3 ফিট নেবেন, একইভাবে ক্লিক, একইভাবে এখান থেকেও 3 ফিট নিয়ে নিচ্ছে, ক্লিক। এখন এখান থেকে আমরা জাস্ট একটা অ্যাটাচ বাথরুম, এখান থেকে অ্যাটাচ বাথরুম এই বেডরুমের সাথে 2 ফিট 6, আর একটা হবে কমন টয়লেট 2 ফিট 6, জাস্ট ক্লিক করব, তারপর ট্রিম করব, TR লেখে ডাবল এন্টার। একইভাবে এটাও ট্রিম করব, এ পাশে ট্রিম করে দেব, এ পাশে ট্রিম করে দেব, ওকে। এখন এই বেডরুমের ডোরটা কাটতে হবে, 3 ফিট নেব, বেডরুমের ডোরটা 3 ফিট আমরা সবাই জানি, তারপর ট্রিম করে দেব। ফ্লোর প্ল্যান খুব সহজেই করতে পারবেন, কঠিন কিছু না। এখন আমাদের জানালা বসানোর আগে এই অবজেক্টগুলো ট্রিম করতে হবে একইভাবে, যেহেতু এটা একতলা বাড়ির ডিজাইন, ঠিক আছে। জাস্ট আমরা কি করব, এটা করে দেব। একইভাবে এই অবজেক্টটা ট্রিম করে দেব, এই অবজেক্টটাও ট্রিম করে দেব, ওকে। একইভাবে এটাও ট্রিম করে দিচ্ছি, এই পয়েন্টগুলো ট্রিম করে দেবেন। এই অবজেক্টগুলো ট্রিম করে দেব, ওকে। একইভাবে এটাও ট্রিম করে দেব, ওকে। এখন এখানে একটা এন্ট্রি ডোর করতে হবে, ডাবল ডোরে করব, এল লেখে এন্টার, 5 ফিটের ডাবল ডোর। অফসেট 2 ফিট 6, কত নেবেন? 2 ফিট 6, এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6, তারপর ট্রিম করে দেব, এখানে ডাবল ডোর দিয়ে দেব, ওকে।
এখন আমাদের যে কাজটা করতে হবে, অলরেডি মোটামুটি শেপটা দাঁড় হয়েছে। এখন রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, আর ইসি, রেক্ট্যাঙ্গেল শর্টকাট আর ইসি, এখান থেকে 5 ফিট অবশ্যই কমা দিতে হবে, এদিকে 5 ইঞ্চি। একইভাবে 3 ফিট কমা এদিকে 5 ইঞ্চি, 2 ফিট কমা এদিকে 5 ইঞ্চি, অফসেটটা 2 ইঞ্চি। ওকে, এখন আমরা কালারটা কি কালার করে দেবো? ব্লু কালার করে দেন। আপনি যে কালার, যে কোনো কালার দিতে পারেন। আমার ব্লু কালার ভালো লাগে, প্রিন্টে ভালো আসে, যে ব্লু কালার করে দিচ্ছি। তারপর সিপি লিখে এন্টার। জানালাগুলো অবশ্যই দিয়ে দিতে হবে। আপনারা চাইলে কলামও বসাতে পারেন। যারা কলাম বসাতে চান, যে একেবারে কঠিন কিছু না, জাস্ট এখানে একটা কলাম বসাতে পারেন, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, ঠিক আছে, কঠিন কিছু না। এখান থেকে আমরা রোটেট করে দিচ্ছি অবজেক্ট, আর ও লিখে এন্টার, কি লিখে এন্টার, আর ও লিখে এন্টার, জাস্ট রোটেট করে দেন। কপি, সিপি লিখে এন্টার, সুন্দরভাবে কপি করে দিবেন। ওকে, এখানে আমার ওয়াশরুমের এটা বসাতে হবে, আর ও লিখে এন্টার, সিপি লিখে এন্টার। এখানে আমরা কিন্তু কিচেনটা দিই না, কিচেনটা আমাদের দিয়ে দিতে হবে। এমন একটা একতলা বাড়ির ডিজাইনে যদি কিচেন না দেন কেমন হবে? তো এগুলা ডিজাইন চিন্তা করতে হবে, ডিজাইন চিন্তা করে বসাইতে হবে। ওকে, এটা আমরা কপি করি, এই অবজেক্টটা কপি করব, সিপি লিখে এন্টার, সুন্দরভাবে কপি করে দেন। কপি করে এই পাশে বসায় দেন, মিড পয়েন্ট ধরে বসায় দেন, ঠিক আছে। ওকে, আশা করি পারবেন। এ পাশে এখন এখানে কিচেনটা দিতে হবে, কিচেনটা আমরা দিয়ে দিচ্ছি। 6 ফিট, কত ফিট? 6 ফিট। ওকে, এদিকে আমরা 7 ফিট নিচ্ছি। কত ফিট নিচ্ছি? 7 ফিট। ওকে, 7 ফিট না দিয়ে 6 ফিট, 6 ফিট, জায়গা যেহেতু কম, 6 ফিট 6 ফিট দিয়ে দিলাম। অফসেট 5 ইঞ্চি। তারপর ফিলেট, এফ লিখে এন্টার। কারণ এসে তো আর একজনের বাসায় যে রান্না করবে না, কিচেন রুম দিতে হবে। ওকে, এক্স লিখে এন্টার। এখানে যেহেতু বেডরুমের দরজাটা, বুঝতে পারছেন, বেডরুমের দরজাটা আমরা এই পাশের ডোরটা রাখি, এগুলো চিন্তা করতে হবে। হ্যাঁ, 2 ফিট 6, জাস্ট ক্লিক। তারপর টিম করব, টিআর লিখে ডাবল এন্টার। ওকে, এটাও ট্রিম করব, এটাও ট্রিম করব, একইভাবে ট্রিম। এখন এই পাশে জানালাগুলো বসাতে হবে, আমরা কপি করব, সিপি লিখে এন্টার, সুন্দরভাবে এই পাশে কপি করে দিবেন। এ পাশে জানালাগুলো বসায় দিবেন, যেখানে যেখানে জানালা বসানোর প্রয়োজন এখানে বসিয়ে দিবেন। রুটেড, আর ও লিখে এন্টার, জাস্ট ক্লিক, কপি, সিপি লিখে এন্টার। ওকে, এখন দেখেন আমাদের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট। এখানে একটা ডাবল ডোর ইউজ করব, এটা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। ডাবল ডোরটা 5 ফিট, এদিকে 5 ইঞ্চি, এদিকে 2 2 অন 3। একইভাবে এটাও এদিকে 5 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 1 ইঞ্চি, 3 ইঞ্চি। ওকে, এখান থেকে আমরা 7 ফিট নেব। কত ফিট? 7 ফিট। একইভাবে এখান থেকেও 7 ফিট নেব। এখন আমরা এই অবজেক্টটা কপি করব, সিপি লিখে এন্টার, সি লিখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপর টিম করে দেব, টিআর লিখে ডাবল এন্টার, সুন্দরভাবে টিম করে দিবেন। ওকে, এখন আমরা এটা মুভ করব, এম লিখে এন্টার, জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। একেবারে সুন্দর একটা ডাবল ডোর হয়ে গেছে। অনেকে এই ডাবল ডোরটা ইউজ করে। কারণ সারা জীবন তো আপনাদের টেক্সট দিয়ে লেখা শিখাইলাম, এখন আমরা ডাইমেনশন চেক দিচ্ছি, ডিএলআই লিখে এন্টার, এভাবে রেখে দিব, ঠিক আছে, যে কোনটায় কত ফিট বাই কত ফিট। ওকে, এদিকে কত ফিট, ডাইমেনশনটা দিয়ে দিচ্ছি, এভাবে দেখায় দিচ্ছি। হ্যাঁ, ডিএলআই লিখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট।
ওকে। ওয়াশরুমেরটাও, এটা হলো কমন টয়লেট, এভাবে দেখানো যায়। অনেকে এই বা কাজটা করে যে এইভাবে দেখায় দেয়। অটোক্যাড কোডিং কিছু না, নির্দ্বিধায় শিখতে পারেন, এটা টিচারের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? টিচারটা কিভাবে বুঝাবে তার উপরে ডিপেন্ড করবে। অনেক টিচার কঠিনভাবে বুঝায়, যারা এই একতলা বাড়ির ডিজাইন করবেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন, এইভাবে আপনারা খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। আর মডিফাই করা লাগলে আমি তো আছি। আমার নাম ইঞ্জিনিয়ার মমিন আহমেদ, আমাদের অফিসটা ঢাকা উত্তর বাড্ডা সুবাস্ত শপিং মল। এটা একটা বেডরুম, এই বেডরুমের যে আকারটা আছে সেটা একটু এখানে উল্লেখ করে দিবেন। ওকে, এখান থেকে মেজারমেন্ট যা আছে মেজারমেন্টটা শো করবেন, এদিকে মেজারমেন্ট যা আছে এই মেজারমেন্টটা শো করবেন। ওকে, দেখেন আমরা সবগুলো মেজারমেন্ট শো করলাম। এখন আমরা যদি জানালার মেজারমেন্ট শো করতে চাই, এখান থেকে জানালার মেজারমেন্ট শো করতে পারবো। এটা মেজারমেন্টগুলো উল্লেখ করতে হবে, ডিএলআই লিখে এন্টার। উইন্ডোর মেজারমেন্ট যেহেতু আমরা জানি এটা 5 ফিট, কিচেনে ওয়াশরুমে কত ফিট ইউজ করছি এভাবে কিন্তু মেজারমেন্ট শো করা যায়। ওয়াশরুমে এটাও তো ওয়াশরুম, এটা কিচেনে 3 ফিট ইউজ করা হয়েছে, এভাবে উল্লেখ করে দিবেন। আর বেডরুমে এটা মেইন ডোর কত, এটা এন্ট্রি ডোর 5 ফিট। ওকে, বেডরুমে কতটুকু ইউজ করা হয়েছে সেটা আমরা উল্লেখ করে দিতে পারি। এখান থেকে এই পর্যন্ত একটা দেখায় দিবেন 3 ফিট, আর 2 ফিট 6 এটা আমরা জানি, এদিকে 2 ফিট। এভাবে মেজারমেন্ট দেখানো যায়, অথবা লিখে দিলে আপনি ভালো হবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।